আজকে আপনাদের মাঝে আমি একটি ঘটনা তুলে ধরবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বদা আপনার এখানে আসলে আমার মনটা খুশি থাকে, আমার খুব ভালো লাগে। আবার আপনার থেকে প্রত্যাবর্তন করে যখন আমি আমার ফ্যামিলির কাছে যাই, তখন আমার মনটা খুবই খারাপ থাকে, কিছুই ভালো লাগে না। আল্লাহর নবী তখন এই কথা শুনে স্তব্ধ হয়ে রইলেন। আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহ নবীকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আপনাকে ভালোবাসে তারা হাসরের ময়দানে জান্নাতে থাকবে। যেমন দুনিয়াতে যে যাকে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে, হাসরের ময়দানটা তার জন্য তার সাথেই বসবাস হবে। সুতরাং আপনার যে সাহাবী আপনাকে ভালোবাসে, আপনাকে দেখলে তার মনের মধ্যে শান্তি লাগে, আনন্দ লাগে, খুশি লাগে, আর তার পরিবারের কাছে গেলে তার ভালো লাগে না, তখন আপনি তাকে বলে দেন যে হাসরের ময়দানে সে জান্নাতে গেলেও সে যেন আপনার সঙ্গেই থাকবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, আপনি আমি যেই যা কিছু করি না কেন, যাকেই ভালোবাসি না কেন, তার সঙ্গে আপনার আমার হাসর নাসর হবে। এখানে আল্লাহর নবীকে যদি আপনি আমি বেশি ভালোবাসতে পারি, জানের চাইতে বেশি ভালোবাসতে পারি, অবশ্যই আপনার আমার হাসর নাসরটা আল্লাহর নবীর সঙ্গে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার, সময় থাকতে এখন আমার নবীকে চিনুন, নবীকে জানুন, নবীকে ভালোবাসুন, তাহলে হাসরের ময়দানটা আপনার আমার জন্য নবীর সবচেয়ে সহায়ক হবে এবং নবীর সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। যদি আপনি নবীকে মন থেকে ভালোবেসে থাকেন, কমেন্টে এই কথাটা জানিয়ে যাবেন যে ভাই, আমি মন থেকে, অন্তর থেকে নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।